ওয়েলকাম স্টেট এডুকেশন। আজ আমি যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বিভাগ কতে বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে এখানে 15টা করতে হবে। প্রথম প্রশ্ন কি রয়েছে বলেছে, নিচের কোন জৈব গ্যাসটি গ্রিনহাউস প্রভাব দেখায়? নিচের কোন জৈব গ্যাসটি গ্রিনহাউস প্রভাব দেখায়? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, HEN2। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি হচ্ছে গ্রিনহাউস গ্যাস। দ্বিতীয় কোশ্চেন কি রয়েছে, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের STPতে পিভি এর মান কত? 22 গ্রাম CO2 এর STPতে পিভি এর মান কত হবে? এখানে বলছে C সমান 12 এবং O সমান 16, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমান 12, অক্সিজেন সমান 16। সঠিক উত্তর কোনটা হবে? RT, 2RT, 4RT, 0.5 RT। এটা আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, 0.5 RT। 1.3 কোশ্চেন কি রয়েছে? 1-3 কোশ্চেন কি রয়েছে, 12 গ্রাম Mg এর ফিতাকে পুরোপুরি দহন করলে MgO তৈরি করতে গ্রাম অক্সিজেন লাগবে? Mg 24 ও 16। এখানে অপশান রয়েছে 16 গ্রাম, 32 গ্রাম, 44 গ্রাম, 8 গ্রাম। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, 8 গ্রাম। 1.4 কোশ্চেন কি রয়েছে, আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত? আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত হবে? 10, 1, 100, অসীম। বলেছে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা হবে অপশান এ, 10। 1.5 কোশ্চেনে কি রয়েছে, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক তা হলো, অর্থাৎ সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতিটি সর্বাধিক হয়? এখানে রয়েছে হলুদ, কমলা, লাল, বেগুনি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বেগুনি। বেগুনি ইজ এ রাইট অ্যান্সার। 1.6 কোশ্চেন কি রয়েছে, কোন অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপাতন কোণের মান কত হবে? এখানে বলছে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, 30 ডিগ্রি। 1.7 কোশ্চেন কি রয়েছে, রোধাঙ্কের একক কোনটি? রোধাঙ্কের একক কোনটি? A, B, C, D এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ওহম গুণিতক মিটার। এটা হবে রাইট অ্যান্সার। 1.8 কোশ্চেন কি রয়েছে, 30 ওহম রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ হবে কত ভোল্ট? 6 ভোল্ট, 9 ভোল্ট, 0.5 ভোল্ট, কোনোটি নয়। এখানে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান বি, 9 ভোল্ট। 1.9 কোশ্চেন, আলফা, বিটা, গামা রশ্মির গ্যাস আয়নিত করার ক্ষমতা সঠিক ক্রমটি কোনটা হবে? আলফা, বিটা, গামা রশ্মির গ্যাস আয়নিত করার ক্ষমতার সঠিক ক্রমটি কোনটা হবে? অপশান এ, বি, সি, ডি। কোনটা হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে আলফা, বিটা, গামা। এটা হবে সঠিক উত্তর। 1.10 কোশ্চেন, অতি হ্রস্ব পর্যায়ের মৌলের সংখ্যা কত? অতি হ্রস্ব পর্যায়ের মৌলের সংখ্যা কোনটি? 2, 8, 32, কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 2। 1.11 কোশ্চেন কি, MgO গঠনে কয়টি ইলেকট্রন Mg পরমাণুতে
ও পরমাণুতে স্থানান্তরিত হয়। ও এবং Mg এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 8 এবং 12। অক্সিজেন এবং ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক রয়েছে 8 এবং 12। এখানে সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, বি, সি, ডি। বলেছে MgO গঠনের কয়টি ইলেকট্রন Mg পরমাণুতে ও পরমাণুতে স্থানান্তরিত হয়? Mg থেকে ওতে স্থানান্তরিত হয় অপশান বি, 2টি। 1.12 কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণকালে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হল জারণ, বিজারণ, প্রতিস্থাপন, সংযোজক। জারণ, বিজারণ, প্রতিস্থাপন, সংযোজন। কোনটা হবে সঠিক উত্তর? বলেছে তড়িৎ বিশ্লেষণকালে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, জারণ। 1.13 কোশ্চেন কি রয়েছে? পরীক্ষাগারে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় গাঢ় H2SO4 দ্বারা, P2O5 দ্বারা, CaCl2 দ্বারা, CaO দ্বারা। কোনটা হবে সঠিক উত্তর? অপশান এ, বি, সি, ডি। সঠিক উত্তর হবে অপশান ডি। ডি ইজ এ রাইট অ্যান্সার, CaO দ্বারা। 1.14 কোশ্চেন কি রয়েছে? নিচের কোনটি বক্সাইটের সংকেত? বক্সাইট Al2O3.2H2O, Al2O3.H2O, Al2O3.3H2O, কোনটি নয়। এখানে কোনটা হবে সঠিক উত্তর? কোনটি বক্সাইটের সংকেত? বক্সাইটের সংকেত হচ্ছে অপশান এ, Al2O3.2H2O, অ্যালুমিনিয়াম গুণিতক 2 অণু জল। 1.15 কোশ্চেন কি রয়েছে? নিচের কোন জৈব যৌগটি একটি অ্যালডিহাইড? অপশান এ, বি, সি, ডি। সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, CH3CHO, CH3CHO, এটা হবে সঠিক উত্তর। বিভাগ খ দাগে কি রয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানেও করতে হবে 21টি প্রশ্ন। বিভাগ খ দাগে 21টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন কি রয়েছে? 2 এর দাগের 1। 2 এর দাগের 1 প্রশ্নটি কি রয়েছে? বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাসটি মূলত ওজোন স্তরের ক্ষয় ঘটায়? বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয় ঘটায়? আমরা সবাই জানি গ্যাসটি ওজোন স্তর ধ্বংস করতে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড, CO2। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড হচ্ছে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় ঘটায়। 2 এর দাগে 2 কোশ্চেন কি রয়েছে? কোন ধরনের কয়লা তাপন মূল্য সর্বাধিক? কোন ধরনের কয়লা তাপন মূল্য সর্বাধিক? এখানে অ্যান্সার হবে সবচেয়ে তাপন মূল্য বেশি থাকে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট জাতীয় কয়লা তাপন মূল্য সর্বাধিক। কয়লাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, বিটুমিনিয়াস, লিগনাইট, পিট। অ্যান্থ্রাসাইট কয়লাতে সবচেয়ে বেশি পরিমাণে তাপন মূল্য রয়েছে। অথবা দাগে কি আছে? বায়োগ্যাসের মূল গ্যাসীয় উপাদানটি কি? বলেছে বায়োগ্যাসের মূল গ্যাসীয় উপাদান। বায়োগ্যাসের মূল গ্যাসীয় উপাদানটা কি? বায়োগ্যাস, এখানে মূল গ্যাসীয় উপাদান হচ্ছে মিথেন। মিথেন, মিথেন হচ্ছে এর প্রধান গ্যাসীয় উপাদান, মিথেন। 2.3 কোশ্চেন কি রয়েছে? সিজিএস পদ্ধতিতে আর এর মান লেখো। সিজিএস পদ্ধতিতে রোধের মান কত? আর মানে রোধ, আর সমান রোধ, রোধকে আর ধরা হয়। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে আর এর মান কত হবে? সিজিএস পদ্ধতিতে আর এর মান হবে 8.31 জুল ইন্টু কেলভিন -1 মোল -1। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর এর মান। 2.4 কোশ্চেন কি রয়েছে? এসটিপিতে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? এসটিপিতে 34 গ্রাম অ্যামোনিয়ার গ্যাসের আয়তন কত হবে? এসটিপিতে
34 গ্রাম। এসটিপিতে গ্যাসের আয়তন 22.4 লিটার আমরা জানি, কিন্তু এসটিপিতে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হবে 44.8 লিটার। 44.8 লিটার হবে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হবে 44.8 লিটার। 2.5-এর কোশ্চেন কি রয়েছে, নিচের বিবৃতিটি সত্যতা বিচার করো। বলেছে পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, ঠিক না? এটা অবশ্যই ঠিক বলেছে, ঠিকই আছে, পরম শূন্য আয়তন শূন্য হবে, শূন্যই হয়, শূন্য হয়। অথবাতে কি বলেছে, শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান হবে শূন্য, শূন্য হবে বা শূন্য হবে। কারণটা কি, শূন্য স্থানে কোনো কণা থাকে না, তার জন্য এর মান শূন্য হবে। 2.6-এর কোশ্চেন কি, অবতল দর্পণে একটি ব্যবহার লেখো। অবতল দর্পণ কোন কোন কাজে ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয় আয়নাতে, আয়না এবং সার্চ লাইট, এছাড়া সেলুন দোকানে যে সকল আয়নাগুলো বসানো থাকে তাতেও অবতল দর্পণ ব্যবহার করা হয়। 2.7-এর কোশ্চেন বলে কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে? কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে? কোনো গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরলরেখাকে প্রধান অক্ষ বলা হয়, প্রধান অক্ষ বলে। কি বলেছে, কোনো গোলীয় দর্পণে মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরলরেখাকে প্রধান অক্ষ বলা হয়। 2.8-এর কোশ্চেন, তড়িৎ বিভব কিভাবে পরিমাপ করা হয়? তড়িৎ বিভব পরিমাপ করা হয় কিসের সাহায্যে? তড়িৎ বিভব পরিমাপ করা হয় অ্যামমিটারের সাহায্যে, অ্যামমিটারের সাহায্যে তড়িৎ বিভব পরিমাপ করা হয়। 2.9-এর কোশ্চেন কি রয়েছে, কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র ঘটে না? কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র বা প্রযোজ্য হয় না? মূলত ওহমের সূত্র প্রযোজ্য হয় না অরৈখিক নেটওয়ার্কের ক্ষেত্রে। অরৈখিক নেটওয়ার্ক অরৈখিক নেটওয়ার্কের ক্ষেত্রে ওহমের সূত্রটি প্রযোজ্য হয় না। 2.10-এর কোশ্চেন কি? 2.10-এর কোশ্চেন, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি ব্যবহার লেখো। নিউক্লিয় বিভাজন, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটি ব্যবহার লেখো। অবশ্যই এটা সবাই পারবে। নিউক্লিয় বিভাজনের একটা ব্যবহার কি হবে? পারমাণবিক বোমা, পারমাণবিক বোমায় নিউক্লিয় বিভাজন ব্যবহার করা হয়। অথবা দাগের কোশ্চেন কি বলেছে? অথবা দাগের কোশ্চেন কি বলেছে, ড্যাশ কণা হলো নিউক্লিয়াস হতে নির্গত উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন। কোন কণা নিউক্লিয়াস থেকে নির্গত হয়ে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন সৃষ্টি করে? বলেছে আলফা কণা, আলফা। কণা। 2.11 দাগের কোশ্চেন কি রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিত বলেছে। একে রয়েছে ক্ষার ধাতু, 2 রয়েছে
হ্যালোজেন, 3 রয়েছে নিকটোজেন, 4 রয়েছে চ্যালকোজেন। এখানে কত নম্বর শ্রেণীতে কোনটি রয়েছে? প্রথম হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু রয়েছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। তারপর হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন কত নম্বর শ্রেণীতে রয়েছে? হ্যালোজেন রয়েছে 17 নম্বর শ্রেণীতে। হ্যালোজেন রয়েছে 17 নম্বর শ্রেণীতে। নিকটোজেন, এটি কত নম্বর শ্রেণীতে রয়েছে? নিকটোজেন রয়েছে 15 নম্বর শ্রেণীতে। নিকটোজেন রয়েছে 15 নম্বর শ্রেণীতে। অবশেষ চ্যালকোজেন রয়েছে 16 নম্বর শ্রেণীতে। নিকটোজেন রয়েছে 15 নম্বর শ্রেণীতে এবং চ্যালকোজেন রয়েছে 16 নম্বর শ্রেণীতে। 2.12 কোশ্চেন কি রয়েছে? নিচের বিবৃতিটি সত্য অথবা মিথ্যা বলো। বিশুদ্ধ তড়িৎযোজী যৌগে অণু গঠিত হয় না। কি বলেছে? বিশুদ্ধ তড়িৎযোজী যৌগে অণু গঠিত হয় না। এটা ঠিক না ভুল? এটা অবশ্যই ঠিক রয়েছে, সত্য। 2.13 দাগের কোশ্চেন কি বলেছে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন পদার্থের ওপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো পদার্থের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হয়? নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণ রূপে ক্যাথোড 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 ব্যবহার করা হয়। কেননা যে বস্তুর ওপর প্রলেপ দেওয়া হয় তাকে বলা হয় অ্যানোড এবং যার প্রলেপ দেওয়া হয় তাকে বলা হয় ক্যাথোড। তাই এখানে সঠিক উত্তর হবে ক্যাথোড। অথবাতে কি বলেছে? তড়িৎ বিশ্লেষণকালে কার দ্বারা তড়িৎ পরিবাহিত হয়? তড়িৎদ্বার দ্বারা। তড়িৎদ্বার তড়িৎদ্বার তড়িৎদ্বারের দ্বারা তড়িৎ পরিবাহিত হয়। তড়িৎদ্বার কি কি রয়েছে? একটা রয়েছে ক্যাথোড, আর একটা রয়েছে অ্যানোড। ক্যাথোড আর অ্যানোড, এই দুটো হচ্ছে তড়িৎদ্বার। এই ক্যাথোড এবং অ্যানোডের দ্বারা তড়িৎ বিশ্লেষণ করা হয়। 2.14 দাগের কোশ্চেন কি রয়েছে? শূন্যস্থান পূরণ করো। ক্যাটায়নগুলি তড়িৎ বিশ্লেষণকালে ড্যাশ তড়িৎদ্বারে মুক্ত হয়। ক্যাটায়নগুলি তড়িৎ বিশ্লেষণকালে ড্যাশ তড়িৎদ্বারে মুক্ত হয়। সঠিক উত্তর হবে ক্যাথোড। ক্যাথোড। 2.15 কোশ্চেন কি রয়েছে? অ্যামোনিয়া গ্যাস লিক হলে চোখে মুখে জলের ঝাপটা দিতে বলা হয় কেন? অ্যামোনিয়া গ্যাস যদি লিক হয়ে যায় তাহলে চোখে মুখে জলের ঝাপটা দিতে বলা হয়, তার কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটি তীব্র ঝাঁঝালো। তীব্র ঝাঁঝালো ঝাঁঝালো তার কারণে চোখে মুখে জলের ঝাপটা দিতে হয়। 2.16 কোশ্চেন কি রয়েছে? 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে অতি দ্রুত নাইট্রোজেন গ্যাস চালনা করলে উৎপন্ন পদার্থটির নাম লেখো। অর্থাৎ 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে নাইট্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে কোন পদার্থটি উৎপন্ন হবে? উৎপন্ন হবে ক্যালসিয়াম সায়ানাইড। ক্যালসিয়াম সায়ানাইড যার সংকেত কি? CaCN2। এই ক্যালসিয়াম সায়ানাইড গ্যাস উৎপন্ন হবে। 2.17 কোশ্চেন, CH3- সর্বসম CH এর IUPAC নাম লেখো। IUPACর নাম কি হবে? CH3- সর্বসম CH, এতে IUPACর নাম কি হবে? এখানে সঠিক উত্তর হবে
অ্যান্সার প্রোপাইন, 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 প্রোপাইন হবে এখানে সঠিক উত্তর। 18 কোশ্চেন কি বলেছে, কার্বন ব্ল্যাক তৈরিতে কোন যৌগ কাজে লাগে? এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বন ব্ল্যাক এটা তৈরিতে কোন যৌগ কাজে লাগে, অর্থাৎ কোন যৌগটি লাগে? কার্বন ব্ল্যাক তৈরিতে অবশ্যই লাগে কয়লা, কয়লা লিখতে পারো, অথবা আলকাতরা, আলকাতরা, অথবা ইথিলিন, ইথিলিন, এগুলো অবশ্যই লাগে কার্বন ব্ল্যাক তৈরিতে। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের অন্য ক্লাস নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।